পরমাণু প্রকল্প নিয়ে কি নতুন চাল চালছে ইরান, তারই অংশ রাশিয়ার সাথে নতুন এই পারমাণবিক চুক্তি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে 25 বিলিয়ন অর্থাৎ $2,500 কোটি নতুন এক চুক্তি স্বাক্ষর করেছে তেহরান ও মস্কো। এমন এক সময় এই চুক্তি হলো যখন জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর নতুন করে কঠোর সব নিষেধাজ্ঞা আরোপে উদ্যত ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই সন্দেহ করে আসছে যে ইরান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আড়ালে পরমাণু অস্ত্র নির্মাণের চেষ্টা চালাচ্ছে। রাশিয়ার সাথে হওয়া সাম্প্রতিক এই পরমাণু চুক্তি সেই সন্দেহের আগুনে নতুন করে ঘি ঢালবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এ অবস্থায় তেহরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর জরুরি। পশ্চিমা দেশগুলোর দিক থেকে এমন ভাবনা খুবই স্বাভাবিক। পশ্চিমাদের অভিযোগ, 2015 সালে হওয়া পরমাণু চুক্তি মানছে না তেহরান, উল্টো তারা গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। ওই চুক্তিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ছাড়াও ছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। চুক্তি অনুসারে নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। কিন্তু 2018 সালে প্রথম শাসনামলে যুক্তরাষ্ট্রকে চুক্তিটি থেকে বের করে নেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর আরোপ করেন কঠোর সব নিষেধাজ্ঞা। এর মধ্য দিয়েই মূলত চুক্তিটি ভণ্ডুল হতে শুরু করে। যুক্তরাষ্ট্রের ওপর থেকে ইরানের আস্থা পুরোপুরি উঠে যায়। এখন ইউরোপীয় দেশগুলো বলছে তেহরান চুক্তিটি আর সেভাবে মানছে না, ফলে পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা ছাড়া উপায় নেই। তবে বরাবরের মতোই ইরান বলছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণেও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান কখনো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে না। ইরনা জানিয়েছে, রাশিয়ার সাথে হওয়া নতুন চুক্তির আওতায় হরমুজগান প্রদেশের সিরিক শহরে 1235 একর জায়গায় 4টি নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এই প্রদেশটি সংযুক্ত আরব আমিরাত ও ওমানের কাছে অবস্থিত। নতুন বিদ্যুৎ কেন্দ্রের জেনারেশন 3 চুল্লিগুলো মিলিতভাবে 5 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা জানাচ্ছে, অনেক সময় বিদ্যুৎ ঘাটতির মুখোমুখি হয় ইরান। বর্তমানে দেশটির একমাত্র সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দক্ষিণের বুশেহের শহরে অবস্থিত। সেটিও রাশিয়ার সহায়তায় নির্মিত। এর উৎপাদন ক্ষমতা 1 গিগাওয়াট। বিদ্যুৎ সক্ষমতা বাড়াতেই হাতে নেওয়া হয়েছে নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। এসবের আড়ালে পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই বলছেন সংশ্লিষ্টরা। তবে এত কিছুর পরও ইরানকে বিশ্বাস করছে না পশ্চিমারা। উত্তেজনা বেড়ে চলায় অনেক বিশ্লেষক পূর্বাভাস দিচ্ছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের সঙ্গে ইরানের দ্বিতীয় দফার যুদ্ধ আসন্ন, বরং পূর্বে ধারণা করা সময়ের আগেই এই সংঘাত শুরু হতে পারে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।